আপনারা দেখছেন টিভিএন 24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি তাসমিয়া জুম্পা। সুপ্রিম কোর্ট এমন এক ঐতিহাসিক রায় দিয়েছে যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী সংস্কার পরিকল্পনায় বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। আদালত রায় দিয়েছে, নির্বাচন দিবসের ডাকযোগে পাঠানো ব্যালট যদি সংশ্লিষ্ট স্টেটের আইনে নির্ধারিত সময়ের মধ্যে পড়ে নির্বাচন কর্মকর্তাদের কাছে পৌঁছে, তবে সেই ভোট গণনা করা বৈধ থাকবে। এর ফলে ডাকযোগে ভোট সীমিত করা ট্রাম্প প্রশাসনের দীর্ঘদিনের প্রচেষ্টা আবারও আইনি বাধার মুখে পড়েছে। সোমবার দেওয়া 5-4 ভোটের রায়ে সুপ্রিম কোর্ট মিসিসিপি স্টেটের একটি আইন বহাল রাখে। ওই আইন অনুযায়ী নির্বাচনের দিন পোস্টমার্ক করা ব্যালট সর্বোচ্চ 5 দিন পরে নির্বাচন কর্মকর্তাদের কাছে পৌঁছলেও তা বৈধ ভোট হিসেবে গণনা করা যাবে। আদালতের এই সিদ্ধান্তের ফলে শুধুমাত্র মিসিসিপি নয়, বরং দেশের অন্তত 18টি স্টেট ও অঞ্চল তাদের বর্তমান ডাকযোগে ভোট গণনার নিয়ম বজায় রাখতে পারবে। এই রায় ট্রাম্প প্রশাসনের জন্য দ্বিতীয় বড় আইনি ধাক্কা। এর মাত্র কয়েকদিন আগে একটি ফেডারেল আদালতে ট্রাম্পের জারি করা নির্বাহী আদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি অংশ বাতিল করে দেয়। সেই আদেশে ইউএস পোস্টাল সার্ভিসকে ডাকযোগে ভোটের উপর আরও বেশি নিয়ন্ত্রণের ক্ষমতা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। আদালত সে উদ্যোগও আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মন্তব্য করে। ডোনাল্ড ট্রাম্প বহু বছর ধরে ডাকযোগে ভোট দেওয়ার কড়া সমালোচক। 2016 সালের নির্বাচনের সময় থেকেই তিনি এই পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন। তবে 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনের পর তার অবস্থান আরও কঠোর হয়ে ওঠে। করোনা ভাইরাস মহামারীর সময় বিপুল সংখ্যক ভোটার ডাকযোগে ভোট দেন এবং সেই নির্বাচনে জো বাইডেন জয়ী হন। এরপর থেকেই ট্রাম্প বারবার অভিযোগ করে আসছেন যে ডাকযোগে ভোটে ব্যাপক জালিয়াতি হয়েছে। তবে আদালত, নির্বাচন কর্মকর্তা এবং বিভিন্ন স্বাধীন তদন্তে এ ধরনের অভিযোগের পক্ষে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। ট্রাম্প একাধিকবার ঘোষণা দিয়েছেন তিনি নির্বাচনী ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনতে চান। তার মতে নির্বাচন দিবস শেষ হওয়ার পর আর কোনো ভোট গণনা করা উচিত নয়। কেবল সামরিক বাহিনীর সদস্যদের ডাকযোগে ভোট দেওয়ার ক্ষেত্রে ব্যতিক্রম রাখার পক্ষে তিনি অবস্থান নিয়েছেন। সুপ্রিম কোর্টের সংখ্যাগরিষ্ঠ বিচারপতিরা রায়ে উল্লেখ করেন, আমেরিকার সংবিধান অনুযায়ী কংগ্রেস নির্বাচনের ক্ষমতা প্রথমে স্টেট আইনসভাগুলোর হাতে এবং চূড়ান্তভাবে কংগ্রেসের হাতেই ন্যস্ত করেছে। প্রেসিডেন্ট বা নির্বাহী শাখাকে নির্বাচন পরিচালনার সরাসরি ক্ষমতা দেওয়া হয়নি। আদালত তাদের পর্যবেক্ষণে প্রতিষ্ঠাতা নেতা আলেকজান্ডার হ্যামিল্টনের বক্তব্য উল্লেখ করে জানান, সংবিধান প্রণেতারাও নির্বাচন ব্যবস্থার মূল নিয়ন্ত্রণ স্টেটগুলোর হাতেই রাখতে চেয়েছিলেন। এই মামলায় প্রধান বিচারপতি জন জি রবার্টস জুনিয়র এবং বিচারপতি অ্যামি কোনি ব্যারেট আদালতের 3 উদারপন্থী বিচারপতির সঙ্গে একমত হয়ে সংখ্যাগরিষ্ঠ মত দেন। ফলে আদালতের রায় 5-4 ভোটে গৃহীত হয়। বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত ট্রাম্পকে এখন কংগ্রেসের উপর আরও বেশি চাপ সৃষ্টি করতে উৎসাহিত করতে পারে। তিনি দীর্ঘদিন ধরে রিপাবলিকানদের প্রস্তাবিত সেভ আমেরিকা অ্যাক্ট পাশ করানোর চেষ্টা করেছেন। প্রস্তাবিত এই আইনে ভোটার নিবন্ধনের সময় ব্যক্তিগতভাবে নাগরিকত্বের প্রমাণ উপস্থাপন বাধ্যতামূলক করার পাশাপাশি ভোট কেন্দ্রের সরকারের ছবি সংবলিত পরিচয়পত্র দেখানোর বিধান রাখা হয়েছে। এছাড়া ডাকযোগে ভোট দেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত পরিচয় যাচাইয়ের নিয়ম যুক্ত করার প্রস্তাব রয়েছে। তবে ডেমোক্র্যাটদের সমর্থন না থাকায় বিলটি সেনেটে প্রয়োজনীয় 60 ভোট পাওয়ার সম্ভাবনাও এখন অনিশ্চিত। এ কারণেই ট্রাম্প রিপাবলিকানদের সেনেটের ফিলিবাস্টার নিয়ম পরিবর্তনের জন্য চাপ দিয়ে আসছেন, যাতে সাধারণ সংখ্যাগরিষ্ঠতা দিয়েই বিলটি পাশ করা সম্ভব হয়। সম্প্রতি ট্রাম্প দেশের আবাসন সংকট মোকাবিলায় 3 দশকের মধ্যে সবচেয়ে বড় আইনের স্বাক্ষর করতে অস্বীকৃতি জানান। তিনি স্পষ্ট করে বলেন, কংগ্রেস ভোট সংক্রান্ত বিলের বিষয়ে অগ্রসর না হওয়া পর্যন্ত অন্য গুরুত্বপূর্ণ আইনেও তিনি সমর্থন দেবেন না। সুপ্রিম কোর্টের রায়ের পর সামাজিক মাধ্যমে দেয়া এক বার্তায় ট্রাম্প দাবি করেন, আদালতের সিদ্ধান্তের ফলে নির্বাচন শেষ হওয়ার অনেক পর ভোট গণনার সুযোগ বহাল থাকছে। তার ভাষ্য অনুযায়ী এ কারণে সেভ আমেরিকা অ্যাক্ট এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি প্রয়োজন। অন্যদিকে নির্বাচন কর্মকর্তারা আদালতের এই সিদ্ধান্তকে স্বস্তিদায়ক হিসেবে দেখছেন,
কারণ আদালত ভিন্ন রায় দিলে চলতি বছরের নির্বাচন সামনে রেখে বিভিন্ন স্টেটকে অল্প সময়ের মধ্যে তাদের নির্বাচন ব্যবস্থা পরিবর্তন করতে হতো। একই সঙ্গে ভোটারদেরও নতুন সময়সীমা সম্পর্কে দ্রুত জানাতে হতো, যা বড় ধরনের প্রশাসনিক জটিলতা তৈরি করতে পারত। নির্বাচন সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা গেছে 2024 সালের নির্বাচনে অন্তত 725,000 ব্যালট নির্বাচন দিবসে পোস্টমার্ক করা হলেও পরে নির্ধারিত আইনি সময়ের মধ্যে নির্বাচন কর্মকর্তাদের কাছে পৌঁছেছিল। বর্তমান নিয়ম না থাকলে এসব ভোটের বড় অংশ বাতিল হয়ে যেতে পারত বলে নির্বাচন বিশেষজ্ঞরা মনে করছেন। নিউ ইয়র্ক স্টেটের ডেমোক্রেটিক সেনেটর ক্রিস্টেন গঞ্জালেজ আদালতের সিদ্ধান্তকে গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন। তিনি বলেন, ট্রাম্প প্রশাসনের ধারাবাহিক চাপের মধ্যেও সুপ্রিম কোর্ট ভোটাধিকারকে আরও শক্তিশালী করেছে। তার মতে, ডাকযোগে ভোটের সুযোগ বজায় রাখা নির্বাচনকে আরও অন্তর্ভুক্তিমূলক করে এবং বেশি সংখ্যক নাগরিককে গণতান্ত্রিক প্রক্রিয়া অংশ নেওয়ার সুযোগ দেয়। অন্যদিকে রিপাবলিক ন্যাশনাল কমিউনিটির চেয়ারম্যান জো গ্রুটার্স বলেন, নির্বাচন যদি সুষ্ঠু ও নিরাপদ রাখতে হয় তাহলে নির্বাচন দিবসই ভোট গ্রহণ ও ভোট গণনার শেষ দিন হওয়া উচিত। তিনি জানান, সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত রিপাবলিকানদের অবস্থান পরিবর্তন করবে না, বরং তারা কংগ্রেসের নতুন আইন পাশের মাধ্যমে নির্বাচন দিবসের পর ভোট গণনার সুযোগ বন্ধ করার চেষ্টা চালিয়ে যাবেন। ইলিনয় স্টেটের গভর্নর জে.বি. প্রিটজকারও আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, ট্রাম্প প্রশাসন নির্বাচনী আইন পরিবর্তনের জন্য ধারাবাহিকভাবে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আসছে, তবে সুপ্রিম কোর্টের এই রায় বিদ্যমান আইনকে বহাল রেখে ডাকযোগে বৈধভাবে পাঠানোর ভোট গণনার সুযোগ নিশ্চিত করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সুপ্রিম কোর্টের এই রায় শুধু ডাকযোগে ভোটের বিষয়েই নয়, বরং আমেরিকা নির্বাচন পরিচালনার সাংবিধানিক ক্ষমতা নিয়ে চলমান বিতর্কেও গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করল। একই সঙ্গে এটি ইঙ্গিত দিচ্ছে যে নির্বাচনী আইন পরিবর্তন করতে চাইলে প্রেসিডেন্টের একক সিদ্ধান্ত নয়, বরং কংগ্রেস এবং স্টেট আইনসভাগুলোর ভূমিকাই শেষ পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।